أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মানবের দরবার শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই মাহে রজবে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে নত সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য কোটি দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রজব দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। প্রতি বছর ঘুরে ঘুরে আমরা রজব পাই, শাবান পাই, রমজানুল মোবারক মাস পাই। এই গুরুত্বপূর্ণ মাসগুলো পাওয়ার পরেও আমরা যথাযথ আল্লাহর যে হুকুম, তার যে বিধিবিধান, তার যে আদেশ নিষেধ, আমরা এগুলো মানার চেষ্টা হলো করি না। মূলত এই মাসগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল যুগের সকল উম্মতদেরকে দিয়ে, সকল নবীদেরকে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যারা পুলিশের চাকরি নেয়, যারা র্যাবের সেনাবাহিনীতে চাকরি নেয়, চাকরি নিয়েই তারা মূল দায়িত্ব গ্রহণ করতে পারেন না, তাদের আগে ট্রেনিং চলে। এই ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ার পরে তারপর তাকে তার দায়িত্ব এবং তার কাজকে বুঝিয়ে দেওয়া হয়। এই রজব মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, ট্রেনিং এর মাস। আমরা এই রজবে প্রশিক্ষণ দিব, রমজানুল মোবারকের জন্য আমরা প্রস্তুতি হব। আমরা এই রজবে আমরা শিক্ষা অর্জন করব, আমরা প্রশিক্ষণ দিয়ে মায়ের সামাজিক পদার্পণ করব। এরপর আল্লাহ যদি হায়াতে রাখে রমজানুল মোবারকের গোটা আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে আমরা সকলেই বেগুনাহ মাসুম হওয়ার চেষ্টা করব। সুতরাং যেহেতু আমরা এই মাহে রজব পেয়েছি, আমরা এই রজব মাস থেকেই আমরা নফল রোজা, নফল ইবাদত, তাহাজ্জুদ, দান সদকা, এরপর সৎ আচরণ, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের রজব আসলে একটি দোয়া বারবার তিনি করতেন। এই দোয়া কেন তিনি করতেন? আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। সুবহানাল্লাহ। যে নবীর নবুয়তের আগেও কোনো গুনাহ নেই, নবুয়তের পরেও কোনো গুনাহ নেই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আল্লাহর কাছে দিনে ৭০ বার ১০০ বার যদি ক্ষমা চেয়ে থাকেন, যদি তওবা করে থাকেন, তাহলে আপনাকে আমাকে দিনে কতটুকু আল্লাহর কথা স্মরণ করে তওবা করতে হবে, কতটুকু স্মরণ করে ইস্তেগফারের আমল চালু করে দিতে হবে। এটা আপনাকে আমাকে আরো সজাগ হয়ে আমলের দিকে
রমজান পর্যন্ত পৌঁছাবার জন্য আল্লাহ যে নিয়ম নীতিগুলো দিয়েছেন, এই নিয়ম নীতি অনুযায়ী আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এগুলো হুজুরের শিখানো দোয়া, অথচ আমরা অনেকেই মুসলমান, আমরা দোয়া তো জানি না, নামাজে যা বলি, নামাজে যা পড়ি, আমরা সেটাও বুঝতে চাই না যে আমরা দোয়াগুলোতে, দোয়া মাসুরায় আমরা তাশাহুদে কি পড়লাম, আল্লাহর কাছে আমরা কি অঙ্গীকার করলাম। যে ওয়াদা দিয়ে যে ওয়াদা আবার খেলাফ করে তাকে কি বলবেন? মুনাফিক। সে কি জোরে কর? মুনাফিক। তাহলে মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামে। তাহলে আমরা আল্লাহর কাছে ওয়াদা দিই, আল্লাহ তুমি বলো, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি মেহেরবান। আমরা এগুলো আরবিতে বলি, আল্লাহ শ্রেষ্ঠত্ব, তার মহানত্ব, তার বরত্ব। আমরা এগুলো অন্তরে আমরা আরবিতে বলি, কিন্তু অন্তরে এগুলো পালন করার জন্য, মানার জন্য আমরা আগ্রহী হলো নই। এই কারণেই এই রজব হচ্ছে প্রশিক্ষণের মাস, ট্রেনিং এর মাস। তাহলে আমরা এই রজব থেকে প্রশিক্ষণ দিব এবং ট্রেনিং প্রাপ্ত হব। এখন থেকে একটু নফল রোজা রেখে আমরা রমজানের জন্য প্রস্তুতি হব। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের রজবে বা মায়ের শাবানে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? এই মাসগুলোতে নফল রোজা বেশি বেশি করে রাখার কারণে রমজানুল মুবারকের জন্য কোনো সমস্যা না হয়, রমজানুল মুবারকের জন্য কোনো ফরজ রোজা, ফরজ নামাজ, তাহাজ্জুদ, তারাবি এগুলো যেন ছুটে না যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাবধানতার সহিত, কত সাবধানতার সহিত এই মাহে রজব, মাহে শাবান, এরপর রমজান পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। আমরা তো এমন মুসলমান, আসলে আমরা এই মাসগুলো থেকে শিক্ষা অর্জন করতে চাই না, কিন্তু এই মাসগুলো থেকে শিক্ষা অর্জন করা তা আপনার জন্য, আমার জন্য জরুরি। আল্লাহ এই মাসকে সামনে রেখে সকলকে আমলে সালেহা বেশি বেশি করে করবার তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।